বিশ্বাস করেন, এটা কোনো বরফি অথবা সন্দেশ না, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা মিষ্টি যেটা পারফেক্টলি দোকানের মতো আপনি ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করে। শুধুমাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলেই কিন্তু এত সুন্দর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মিষ্টি আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন। চলেন এক নজর দেখে নিই কিভাবে বানাবেন। প্রথমেই আমরা চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে গাঢ় ঘন করে নিতে হবে। এই যে দেখুন, এখন কিন্তু এটা আর প্যানের মধ্যে লেগে আসতেছে না, প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসতেছে। ঠিক এই পর্যায়ে এটা আমরা নামিয়ে নিব। এখন একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে এটা একটু ঠান্ডা হতে পারে। আচ্ছা, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এখানে গুঁড়া চিনি ইউজ করব। আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি আধা কাপের মতো। এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরই পাউডার সুগারটা ইউজ করবেন, এর আগে কিন্তু করা যাবে না। মিশানো হয়ে গেলেই যে পাত্রের মধ্যে আপনারা এটা সেট করবেন সে পাত্রের মধ্যে এটা ঢেলে দিতে হবে। অবশ্যই বাটার পেপার লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু পরবর্তীতে এটা মোল্ড আউট করতে ইজি হবে। আচ্ছা, একে একে সবগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এগুলাকে একটু চেপে চেপে সমান করে দিতে হবে। আচ্ছা, উপরটা খুবই স্মুথ করে আমি সুন্দর করে এটাকে শেপ দিয়ে দিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ। একই কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ। এখন এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর ভিতরে কোনো যাতে গুটলি গাটলি না থাকে। খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনাদের। আচ্ছা, এখন প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। আর আমাদের দুধের মিশ্রণটা ঢেলে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে গাঢ় করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করবেন যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় ঘন হয়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর করে এটা কিন্তু গাঢ় হওয়া শুরু করবে। আরো কিছুক্ষণ কুক করলেই দেখবেন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসতেছে আর প্যানের মধ্যে লেগে আসতেছে না। ঠিক এই পর্যায়ে আমরা এগুলা উঠিয়ে নিব। আবারও একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর আবারও কিন্তু এগুলাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে এটা কুল ডাউন হতে পারে। এখানে আবারও আমি আধা কাপের মতো পাউডার সুগার দিয়ে দিলাম। এখন এগুলাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও একই মোল্ডে আমি পরবর্তী লেয়ারটা সেট করে নিচ্ছি। এখন দ্রুতভাবে একটা স্প্যাচুলা অথবা যে কোনো জিনিস দিয়ে উপরটা সমান করে নেবেন, না হয় কিন্তু এটা পরবর্তীতে সেট করা যাবে না, শক্ত হয়ে যাবে। আচ্ছা, উপরটা স্মুথ করে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে সেট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। উপর থেকে বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। এখন আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কাটা স্টাইল দেখে হয়তো বুঝে গেছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। মাশাআল্লাহ, এই যে দেখুন 2 লেয়ারের মিষ্টি কিন্তু আমার একেবারেই রেডি। বাসায় একটু কষ্ট করলেই কিন্তু এরকম দোকানের মতো পারফেক্ট মিষ্টি আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন একেবারে কম খরচে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।